প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমরা জানি কোভিড-19 এর প্রভাবে সারা বিশ্বে একটা বৈশ্বিক সমস্যার সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা সমস্ত কিছু স্থগিত হয়ে পড়েছে। সে কারণেই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইনে তোমাদের ক্লাস নেওয়ার নির্দেশনা জারি করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ তোবারক হোসেন, সহকারী শিক্ষক, দৌলতপুর গভর্নমেন্ট পাইলট মডেল হাই স্কুল, দৌলতপুর, কুষ্টিয়া। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর কন্ডিশনাল সেন্টেন্সের কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করতে হয়। আমরা একটু বোর্ডে দেখি। কন্ডিশনাল সেন্টেন্স, তো আমরা জানি কন্ডিশন মানে শর্ত। তো শর্ত সাপেক্ষে যে সকল সেন্টেন্স থাকে সেই সকল সেন্টেন্সকে আমরা বলি কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং এখানে কানেক্টর হিসাবে ইফ থাকে। ইফ মানে যদি, এবং ইফযুক্ত যে ক্লজটা থাকে সেই ক্লজটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, এবং তার বিপরীত পক্ষে যে ক্লজটা থাকে সেটা থাকে প্রিন্সিপাল ক্লজ অর মেইন ক্লজ। তো আমরা ইফযুক্ত ক্লজটাও শুরুতে থাকতে পারে অথবা প্রিন্সিপাল ক্লজটাও শুরুতে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তার গাঠনিক অবস্থাটা কেমন হবে আমরা সেটা একটু দেখিয়ে দিই। তার আগে একটু বলে রাখি, কন্ডিশনাল সেন্টেন্স মূলত তিন প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। এই তিনটার বাইরেও আরো কিছু বিকল্প কন্ডিশন কিন্তু আছে। আমরা যদি সময় করতে পারি তাহলে আমরা বিকল্প কন্ডিশন সহ আলোচনা করব। তো প্রথমত আমি ফার্স্ট কন্ডিশনে একটু আসার চেষ্টা করি। তো তোমরা দেখো ফার্স্ট কন্ডিশনের গঠনটা কেমন। ফার্স্ট কন্ডিশন, যদি আমরা ইফ যুক্ত ক্লজটা আগে দিই তাহলে ইফ এর সঙ্গে থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কমা ফিউচার ইনডিফিনিট টেন্স। মনে রাখতে হবে যে এখানে ইফযুক্ত যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমি দিয়েছি এটা মেবি অ্যাফার্মেটিভ ফর্ম অর নেগেটিভ ফর্ম। সিমিলারলি ফিউচার ইনডিফিনিট টেন্সের আমরা যে প্রিন্সিপাল ক্লজটা কমার পরে দিয়েছি সেটাও হতে পারে অ্যাফার্মেটিভ ফর্ম অর নেগেটিভ ফর্ম। আমরা একটা এক্সাম্পল দিই। If you come, comma, I will go. তোমরা লক্ষ্য করে দেখো যে if এর সাথে যে ক্লজটা আছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এইটুকু, এইটা, এবং বিপরীত পক্ষে যেটা আছে সেটা ফিউচার ইনডিফিনিটে আছে। হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, ইফযুক্ত ক্লজটা কিন্তু অ্যাফার্মেটিভ ফর্মে আছে এবং এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে। আমরা এটাকে যদি একটু, আমরা যেমন ওজন করার সময় দাঁড়ি পাল্লার ব্যবহার তো আমরা অনেকেই জানি।
দাঁড়িপাল্লার ক্ষেত্রে যদি পাল্লা বদল করা হয় তাহলে কি ঘটে? বাটখারার পাল্লাটা বিপরীত দিকে চলে যায়। আমরা সেভাবে এটাকেও চেঞ্জ করে নিতে পারি। গঠনটা এমনও হতে পারে, অর আই উইল গো, তখন কিন্তু আর কমা হবে না। কারণ কি? তখন সাবঅর্ডিনেট ক্লজটা পরে চলে যাচ্ছে, সে কারণে এই জায়গাটা আর কমা হবে না। সেই কমা না হয়ে ইফটা স্মল লেটারে বসে যাবে, ইফ ইউ কাম। এই আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশনের গঠন। তো এটা নেগেটিভও হতে পারে। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ইফ ইউ ডু নট কাম, এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তখন কি হবে? আই উইল নট গো, এমন ভাবেও থাকতে পারে। তো কমপ্লিটিং এর সময় তোমাদের দুটো ক্লজ নিঃসন্দেহে দেওয়া থাকবে না, একটা দেওয়া থাকবে। আর একটা ক্লজ তোমাদের নিজেকে মেধা খাটিয়ে এবং স্ট্রাকচারটা ঠিক রেখে ওটাকে তোমাদের বসাতে হবে। যেমন যদি মনে করি যে এই সেন্টেন্সটাই তোমাদের প্রবলেম আকারে প্রশ্নে দেওয়া আছে, সেই ক্ষেত্রে এমন থাকবে, ইফ ইউ কাম, কমা দিয়ে ডু 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 করে দেওয়া থাকতে পারে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট কন্ডিশনের অবস্থাটা আমি দেখালাম। এবার আমরা আসি সেকেন্ড কন্ডিশনে। হ্যাঁ, দেখি আমরা এখান থেকেই সেকেন্ড কন্ডিশনের গঠনটা আমরা লিখতে পারি। সেকেন্ড কন্ডিশনের গঠন ইফ এর সাথে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর বিপরীত দিকে যে প্রিন্সিপাল ক্লজটা থাকবে সেটা থাকবে ফিউচার ইন দা পাস্ট। কি বললাম? ফিউচার ইন দা পাস্ট। তার গঠনটা একটু দেখে নিই। ফিউচার ইন দা পাস্টের গঠনটা কি? আমরা এইটুকুকে আবার অন্য ভাষায় বলতে পারি, সেটা সেকেন্ড কন্ডিশনালও বলতে পারি। সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ যে প্রিন্সিপাল ক্লজটা পাবো আমরা তাকে সেকেন্ড কন্ডিশনাল রূপেও আমরা আখ্যায়িত করতে পারি। তো একটু দেখে নিই সেকেন্ড কন্ডিশনালের গঠনটা কি হতে পারে। সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব হিসেবে should oblique would oblique could oblique might bracket close plus principal ভার্বের বেস ফর্ম অর্থাৎ VV1 হিসেবে আমরা ইন্ডিকেট করছি, যাকে আমরা ধরে নেব বা বলবো প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম, প্লাস এইদিকে আমাদের অবজেক্ট আমরা দিতে পারি বা আদার ওয়ার্ড হিসেবে আমরা দিতে পারি। তাহলে আমরা কি দেখালাম? এইটুকুকে বলবো আমরা সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। পূর্বে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাকে আমরা সেকেন্ড কন্ডিশন রূপে বানিয়ে ফেলি। দেখি কি দাঁড়ালো। ওখানে কি ছিল? ইফ ইউ কাম ছিল, এখানে দেব কি? কেন। কেন কেন দিলাম? এই যে পাস্ট ইনডিফিনিট তৈরি করলাম সেই কারণে। কমা, এবার আমরা দেব কি? সেকেন্ড কন্ডিশনাল। হ্যাঁ, ওখানে আমরা কি দিয়েছিলাম? আই উইল গো। আই উইল গো, ওই আই উইল গোটাকে আমরা সেকেন্ড কন্ডিশনাল রূপে তৈরি করব। দেখি সেটা কি হয়। তাহলে আই উইল থেকে হবে কি? উড। আই উড গো। ওকে, এইটুকুকে আমরা বলবো সেকেন্ড কন্ডিশনাল, আর টোটাল সেন্টেন্সটাকে বলবো সেকেন্ড কন্ডিশন। এখন এটা এক্সাম হিসেবে কি আসতে পারে? হয়
এইটাও গ্যাপিং অবস্থায় থাকতে পারে অথবা এইটাও গ্যাপিং অবস্থায় থাকতে পারে। আমরা এবার প্রথমটাই মুছে দেব। এইখানে মনে করো একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এইটুকু দেওয়া আছে, আর এই প্রবলেমটুকু আমাদের সলভ করতে হবে। তো বন্ধুরা আমরা সেকেন্ড কন্ডিশন দেখে নিলাম, এবার আসি থার্ড কন্ডিশনে। দেখি থার্ড কন্ডিশনের গঠনটা কি। থার্ড কন্ডিশনের গঠন, ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, বিপরীত দিকে থাকবে থার্ড কন্ডিশনাল। এখন দেখি থার্ড কন্ডিশনালের গঠনটা কি। থার্ড কন্ডিশনালের গঠন সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব রূপে should have, would have, could have, might have, প্লাস PV3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট থাকতে পারে অথবা আদার ওয়ার্ড হিসেবে অংশ থাকতে পারে। একটা এক্সাম্পল দিই, আমরা ওই একটা সেন্টেন্সকে আমরা তিনটা কন্ডিশনে চেঞ্জ করে দেখাচ্ছি। if you had come, এবার বাকিটুকু আমরা থার্ড কন্ডিশনে সাজাবো, অর্থাৎ I should have gone, এইটুকুকে আমরা বলবো থার্ড কন্ডিশনাল। তো বন্ধুরা আমরা ইতোমধ্যে তিনটা কন্ডিশন সম্পর্কে আমরা পুরো ধারণা অর্জন করেছি। তোমরা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তোমরা বাড়িতে আরো প্র্যাকটিস করবে, একটা সেন্টেন্সকে তিনটা সেন্টেন্স রূপে চেঞ্জ করে নেবে, নিয়ে তার গাঠনিক রূপে বসিয়ে এইগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবে, অনেক উপকৃত হবে। আমি আশা করি তোমরা বেনিফিটেড হবে। তো বন্ধুরা আমার ঘর আমার স্কুল নামে যে প্রোগ্রাম সরকার চালু করেছে তার আলোকে আমি তোমাদের অনলাইন ক্লাস দিলাম। তোমরা বাড়িতে ভালোভাবে প্রস্তুতি নেবে, নিজে মাস্ক পরবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং ফ্যামিলির সদস্য যারা আছে প্রত্যেককে এইগুলোতে আরো উদ্বুদ্ধ করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুখী জীবন যাপন করো, এই প্রত্যাশায় আমি তোমাদের স্যার তোবারক হোসেন আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।